চেষ্টা করা হচ্ছে এবং গতকালকে তাই করা হয়েছিল এবং যার কারণে আমাদের একজন শিক্ষক পর্যন্ত মৃত্যুবরণ করেছে। আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন যে I2AR গত এই মার্চ মাসেও I2AR এর পরিমাণ ছিল 203 এবং আমরা ধারণা করি যে 200-র উপরে উঠলে একটি অস্বাস্থ্যকর পরিবেশকে বোঝানো হয় এবং তার কারণে আজকে বাংলাদেশের যে অপরিকল্পিত নগরায়ন এবং এই যে বড় জঙ্গল উজাড় করে যে আপনারা দেখবেন যে সুন্দরবন কেটে কিন্তু বিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছে এবং যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা চাই যে সরকার এদিকে নজর দেবেন এবং এই অবৈধ সরকার যেন এই তাদের ডিসিশন যেন সুষ্ঠু হয় সেদিকে খেয়াল রাখবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যে মহানগর বিএনপির যে উত্তরের যে রামপুরা থানা যে আজকে যে এই আয়োজন করেছেন সিমপ্লেট বিতরণ, পানি এবং স্যালাইন বিতরণ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ঢাকা মহানগর উত্তরের সদস্য জনাব ইউসুফ ভাই আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ইউসুফ ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকে এই 23 নম্বর ওয়ার্ডে যে স্যালাইন এবং খাওয়ার পানি, বিশুদ্ধ পানি বিতরণের আজকে প্রধান অতিথি এই দাবদাহে নগরবাসী অতিষ্ঠ। আজকে আপনারা জানেন সারা দেশেই দাবদাহ চলছে। সেই অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি রাজপথে থেকে আমাদেরকে সর্বদা সাহস জুগিয়ে থাকেন এবং রাজপথে কাজ করে তার প্রমাণ করেছেন। উনি কর্মী বান্ধব এবং দলের একনিষ্ঠ নেতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, তেজগাঁও থেকে বারবার নির্বাচিত জনপ্রিয় কমিশনার জনাব ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আনারুজ্জামান আনোয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন সিদ্দিক ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, তিতুমী কলেজের সাবেক ভিপি, যুব দলের সাবেক কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যেখানে আজকে সরকার প্রতিটা পদে পদে ব্যর্থ হচ্ছে, সেখানেই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তরে নিরলস পরিশ্রম করে যিনি বিএনপিকে সুসংগঠিত করেছেন, সেই প্রিয় নেতা জনাব আমিনুল হক ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগরের অন্যতম সদস্য, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএম রাজ্জাক। আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত এখানে কেন্দ্রীয় কমিটির
সদস্য আমিনুল ভাই একটু কথা বলতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উত্তর বিএনপি 23 নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত আজকের এই পানি এবং খাবার সালাইন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির মাননীয় সদস্য সচিব অত্যন্ত পরিশ্রমী নেতা আমিনুল হক ভাই সহ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বিএনপির জন্মই হয়েছে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের যে কোনো দুঃখ দুর্দশা সুখে দুঃখে কাছে থাকার জন্য। তারই প্রমাণ আজকে 23 নম্বর ওয়ার্ড রেখে যাচ্ছে। গত কয়েকদিন থেকে তাপদাহ যে শুরু হয়েছে, বিএনপিও সাথে সাথে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করতেছে, তাদের সাধ্যমতো যথাসাধ্যভাবে চেষ্টা করে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এটাই প্রমাণ হচ্ছে যে মানুষের পাশে সবসময় বিএনপি ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল হক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণের মাঝে তীব্র তাপদাহের মধ্যে খাবার, বিশুদ্ধ পানি এবং স্যালাইন বিতরণ অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের রাজপথের পরীক্ষিত জননেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, আমার শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হক, উপস্থিত আছেন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, উপস্থিত আছেন নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার সহ আমাদের বিএনপি অত্র এলাকার বিএনপি এবং কেন্দ্রীয় যুব দল এবং থানা বিএনপি এবং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রিজভী। আমরা বক্তব্য রাখতে চাই না, আমরা প্রমাণ করতে চাই আজকে যে আমরা রাজপথে থেকে আমাদের জনগণের তীব্র তাপদাহের মধ্যে এই সরকারের ভ্রান্ত নীতির কারণে দেশের মানুষ ভয়াবহ অবস্থার মধ্যে বিরাজ করছে। আপনারা জানেন, যেখানে বয়োজ্যেষ্ঠ মানুষরা ঠিক মতো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে, সেই অবস্থার মধ্যে স্কুল খোলা, মাতাল এবং উগ্র মৌলবাদী মানসিকতা ধারণবাহী শিক্ষামন্ত্রী এই অবস্থার মধ্যে স্কুল খোলা রাখার উপর, যেখানে আবাবিদ ঘোষণা করেছে আগামী দিন থেকে আরো তীব্র তাপদাহ বাড়ছে। আমরা মনে করি এই সরকার যতদিন ক্ষমতা আছে জনগণের বিন্দুমাত্র উপকার হওয়ার কোন সুযোগ নাই। তাই যত শীঘ্র সম্ভব আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারি আমরা পদ থেকে বাধ্য করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, যিনি ঢাকা মহানগর উত্তরকে সুন্দরভাবে পরিশ্রম করছেন। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিটে 4 পদযাত্রা আপনারা দেখছেন। আমাদের সেই নেতা জনাব আমিনুল হক ভাই আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন। নাইট ভাই, নাইট ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 দিনব্যাপী কর্মসূচি 71টি ওয়ার্ড 26টি থানা মাইক নিচে রেখে দেন, মাইক নিচে ভালো আছে। ছাব্বিশটি থানার
71টি ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণের কর্মসূচি আজকে রামপুরা থানাধীন 23 নম্বর ওয়ার্ডের খাবার পানি এবং খাবার স্যালাইন বিতরণের কর্মসূচির সংগ্রামী সভাপতি আমাদের 23 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব তৌহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত। বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক জনাবা সিহিন সুলতানা আমাদের মাঝে উপস্থিত। বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনোয়ারুজ্জামান আনোয়ার আমাদের মাঝে উপস্থিত। বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এজিএম শামসুল হক আমাদের মাঝে উপস্থিত। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব জাকির হোসেন সিদ্দিকী সহ এবং আমাদের এখানে উপস্থিত রয়েছেন থানা বিএনপির এবং নীলুফার, যার কথা না বললেই না, যিনি সার্বিকভাবে সহায়তা করেছেন এবং থানা বিএনপি সার্বিকভাবে সহায়তা করেছেন এবং ওয়ার্ড বিএনপি 23 নম্বর ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রথমেই বলতে হয় যে কি দুর্ভাগ্য, আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে উত্তরা পূর্ব আমাদের 1 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করে এসেছি। সেখানে এই তীব্র তাপদাহে মানুষের জীবন যেখানে জনবিচ্ছিন্ন বা বিপর্যস্ত অবস্থায় রয়েছে, এখানেও পুলিশ বাধা দেয়, পুলিশ পানি বিতরণ করতে দিতে চায় না। আমরা কোন দেশে বাস করছি প্রিয় নেতৃবৃন্দ? কি দুর্ভাগ্য আমাদের। আমরা খাবার পানি খাবার স্যালাইন দিতে এসছি, সেখানে পুলিশ এসে বাধা দিচ্ছে, আপনারা দিতে পারবেন না। এ হচ্ছে বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসিস্টের নমুনা। আজকে বাংলাদেশে আজকে যে দুর্বিষহ এই যে তীব্র তাপদাহে মানুষের যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তার অন্যতম কারণ ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে নদীনালা রয়েছে সেগুলিকে ভরাট করে এই আওয়ামী সরকারের সিন্ডিকেট বাহিনী তাদের স্থপনা তৈরি করে নিজেদের পকেট ভারী করছে। আজকে বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশকে একটি শস্য শ্যামলা সবুজে ঘেরা বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক, যিনি বৃক্ষরোপণ কর্মসূচি নিজে পালন করেছেন এবং আমাদের সকলকে সার্বিকভাবে সবসময় দিক নির্দেশনা দিয়ে আসেন সেই বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য। কিন্তু বর্তমানে আওয়ামী সরকার গত 15 থেকে 17 বছর ধরে তারা শুধু বৃক্ষ নিধন করছেন, তারা গাছ লাগাচ্ছেন না, নিধন করছেন। এই নিধনের কারণে আজকে আমাদের বাংলাদেশের আবহাওয়ার যে পরিবর্তন হয়েছে, এই আবহাওয়ার পরিবর্তনের অন্যতম কারণ কিন্তু হচ্ছে আওয়ামী লীগের কিছু সিন্ডিকেট, কিছু কুচক্রী, কিছু সন্ত্রাসী বাহিনী। তারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আজকে বাংলাদেশের আবহাওয়াকে বিপর্যস্ত অবস্থায় ফেলে দিয়েছে। আজকে বাংলাদেশে আওয়ামী সরকার বাংলাদেশের জনগণের উপরে যেভাবে চেপে বসে আছে, আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, আজকে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার নেই, আজকে বাংলাদেশে যে আমাদের জনগণের যে দাবি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সেই দাবিও নেই। কিন্তু বাংলাদেশের জনগণ বিএনপির সাথে রয়েছে, কারণ বিএনপি জনগণের কথা বলে। আজকে যখনই বাংলাদেশ যখন কোনো সংকটের মুখে পড়েছে, আপনারা করোনার কথাই ধরেন, করোনার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি নেতৃবৃন্দ স্ব শরীরে এই করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছে। আজকে যখন তীব্র তাপদাহে বাংলাদেশের মানুষ দুঃসহ জীবন যাপন করছে, তখন এই প্রতীকী হিসেবে এই পানি এবং খাওয়ার স্যালাইন বিতরণের মাধ্যমে আবারও প্রমাণ করেছে বিএনপি জনগণের দল, জনগণের সাথে বিএনপি রয়েছে। আজকে দেখেন, বিএনপি আহ্বানে গত 7ই জানুয়ারি বাংলাদেশে যে একটি একতরফা দামি নির্বাচন, নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে, সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ কিন্তু তীব্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।
এবং বর্তমানে আওয়ামী সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় বলে তারা জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নাই। জনগণ বাঁচব কি মূল্য তাতে তাদের কিচ্ছু আসে যায় না। তাদের দরকার শুধু ক্ষমতা। কিভাবে ক্ষমতা বসে থাকবে? নিজেদের বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে এবং বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে আওয়ামী সরকার যেভাবে ক্ষমতায় বসে আছে, এই পরিস্থিতির কিন্তু শেষ আছে। আওয়ামী সরকারকে মনে রাখতে হবে, ইতিহাস কিন্তু কখনো কাউকে ক্ষমা করে না। আওয়ামী লীগ সরকারকেও বাংলাদেশের মানুষ কখনো ক্ষমা করবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের মাঝে আমাদের জনপ্রিয় সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদিকা এবং বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা আপা আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আজকের এই খাবার পানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মুখপাত্র আমাদের সকলের উপস্থিত আছেন ঢাকা মহানগরের সম্পাদক কারামুক্ত নেতা আমাদের আমাদের সম্পাদক আছেন বক্তব্য রাখবো না, কারণ প্রচন্ড গরম, সবাই আপনারা অস্থির হয়ে আছেন। আমি তো সেই কথাই বলতে চাই যে এই সরকার যে কথাটা আমি বলেছে, যেখানে আজকে সমস্ত আওয়ামী লীগ সহ সরকার যেখানে আজকে এই তীব্র গরমে সাধারণ জনগণের পাশে থাকার কথা, আপনি তাদেরকে কোথাও দেখা যাচ্ছে। আজকে তারা জনগণের পাশে নেই। আমরা যারা বিরোধী দলে আছি, আমরা যারা সংসদে নেই, আমরা যারা রাজপথে আছি, আমরা আজকে আমাদের যত সামান্য সামর্থ্য দিয়ে আমরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা মনে করি জনগণের দুর্ভোগে, যখনই জনগণের দুর্ভোগ নিয়ে এসেছে, বিএনপি তাদের সাথে থেকেছে, তাদের পাশে থেকে তাদের সে দুর্ভোগ লাঘবের চেষ্টা করেছে। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে ছাত্রদল, যুবদল, যুবদল সহ মহিলা দল সহ আজকে সারা বাংলাদেশে সাধারণ জনগণের পাশে এই বিএনপি দাঁড়িয়েছে। প্রিয় সাধারণ বন্ধুরা, তারা আজকে জনগণের পাশে নয়, তারা এখনো লুটপাটে ব্যস্ত। এই দামি সরকার, এই অবৈধ সরকার, যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে, যাদেরকে দেশের জনগণ তীব্র ঘৃণা করে সরকারকে নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করেছে এই দেশে বাংলাদেশের জনগণ বিএনপিকে চায়, বাংলাদেশের জনগণ বিএনপি সরকারকে আবার নতুন করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারকে আমরা মনে করি আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি, আমাদের আন্দোলন চলমান। এই চলমান আন্দোলনের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণের সরকার ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকে এই চলমান নগরবাসীর মাঝে আজকে এই রামপুরা থানা নাম্বার 1-এর আমাদের প্রধান অতিথি, এই দুঃসময়ের আপনারা দেখেছেন 28 তারিখের পর যার রাস্তার মাঝে ছিল যার ঠিকানা, যিনি সারা ঢাকা শহরকে একত্রিত করেছেন, আমাদের সেই তৃণমূলের অহংকার জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই, সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি, এই মুহূর্তে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
ঢাকা মহানগর উত্তরের 23 নম্বর ওয়ার্ড আয়োজিত শ্রমজীবী মানুষ পথচারীদের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি এবং স্যালাইন বিতরণের এই অনুষ্ঠানের সভাপতি, এখানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী এবং বলিষ্ঠ নেতা, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, জাতীয় ফুটবলার আমিনুল হক উপস্থিত রয়েছেন, এক সময়ের বলিষ্ঠ নেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ভিপি, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা উপস্থিত রয়েছেন, আন্দোলন সংগ্রামের গণতন্ত্র পুনরুদ্ধারের একজন সাথী, প্রখ্যাত চিকিৎসক, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আমাদের সংগ্রামী নেতা, আর উত্তরের সমস্ত নেতৃবৃন্দ, বলিষ্ঠ নেতৃবৃন্দ এবং দলের সিদ্ধান্তের প্রতি অত্যন্ত কমিটেড নেতৃবৃন্দ, কমিশনার আনোয়ার, রাজ্জাক সহ জিএম শামসু, ছাত্র জীবন থেকে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, যিনি হাজি ইউসুফ, সবাই সত্য কারামুক্ত নেতা। সদ্য কারামুক্ত নেতা, আর যার নাম না বললেই নয়, একজন নারী নেত্রী, সার্বক্ষণিক সমস্ত নিপীড়ন, নির্যাতন, শারীরিক ভাবে নির্যাতিত হয়েও সে দলের কর্মসূচির বাইরে কখনোই বসে থাকেনি। নিরুফারে ইয়াসমিন নীলু, খিলগা বিএনপির নেত্রী সহ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে এই মানে রামপুরা না, তো রামপুরা বিএনপির নেতা নিরুফারে ইয়াসমিন নীলু সহ আমি এই তপ্ত যে অগ্নি প্রবাহ চলছে, মনে হচ্ছে বাংলাদেশ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এইরকম একটি পরিস্থিতিতে জনজীবন মনে হচ্ছে একটি নিঃশ্বাস নেওয়া যায় না, এরকম একটি বদ্ধ রুমের মধ্যে বসবাস করছে। জনগণের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এইরকম মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি তাদের সামান্য সামর্থ্য নিয়ে এসে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি এর মধ্যে অনেক কর্মকাণ্ড করছে, বিশেষ করে বিশুদ্ধ বোতলজাত পানি এবং স্যালাইন বিতরণের মধ্যে দিয়ে। বন্ধুরা আমার, এছাড়াও বিএনপির পক্ষ থেকে এই তপ্ত গরমের মধ্যে কিভাবে জীবনযাপন করতে হবে তার একটি প্রেসক্রিপশন সহ লিফলেটও আপনাদের সামনে বিতরণ করা হচ্ছে। তো আমি যে কথাটি বলতে চাই যে আজকে এটি করতে হচ্ছে কেন, এই দেশে নাকি অনেক উন্নয়ন করা হয়েছে। প্রতিদিন প্রধানমন্ত্রী থেকে আওয়ামী লীগের মন্ত্রী নেতারা চিৎকার করে কথা বলতে বলতে গলার মধ্যে তাদের আলসার হয়ে গেছে এই উন্নয়নের কথা বলতে বলতে। যদি সত্যিকারই উন্নয়ন যদি হয়, তো সেই উন্নয়ন তো হবে মানুষকে কেন্দ্র করে, মানুষ বাঁচানো। আওয়ামী লীগের নেতাদের বিদেশে বাড়ি বানানোর উন্নয়ন তো নয়, ফার্স্ট হোম, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম বানানোর তো উন্নয়ন নয়। যে উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ, যে উন্নয়নের ছবি দেখিয়ে আজকে অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার মন্ট্রিল, দুবাই, আমেরিকা এইসব জায়গায় তাদের বাড়ির ছবি উঠে আসে, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে
চায়, বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, আজকে হ্রদের মধ্যে দিয়ে কি সাবেক রাষ্ট্রপতি হামিদের বাসায় যাওয়ার জন্য একটা বিশাল হ্রদ, তার ভিতর দিয়ে আপনার রাস্তা বানানো হয়েছে। তাহলে আপনার বৃষ্টি হবে কেন? তাহলে গাছে পাতা থাকবে কেন? তাহলে গাছে ফল থাকবে কেন? থাকবে না। এরপরে জনগণ সহ সমস্ত জনগণ, আপনার সমস্ত বিশেষজ্ঞরা বলেছে আপনি কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করেন না। আপনি কারো কথা শোনেননি, কারণ আপনার লোকদের টাকা চাই, আপনার লোকদের পকেট ভরা চাই, তারা সুখে শান্তিতে রাখতে আপনি গোটা দেশের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে, কবরস্থানের দিকে ঠেলে দিয়ে আপনি এই সমস্ত কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র টেন্দ্র আপনি এগুলো বানিয়েছেন। তার পরিণতি কি? আজকে 28 দিন চলছে এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ, এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে। মারা গেছে স্কুলের ছাত্র, মারা গেছে স্কুলের শিক্ষক, মারা গেছে মাদ্রাসার শিক্ষক এই প্রচন্ড গরমের কারণে, কারণ তাদের নিঃশ্বাস নিতে পারে না। আজকে আপনি মানুষের সমস্ত আরাম আয়েশ, অর্থাৎ পৃথিবীতে প্রকৃতির যে অবদান মানুষের প্রতি, সেই অবদানকে আপনি ধ্বংস করেছেন। আর আপনার লোকেরা এখন কি বলছে, মানে অত্যন্ত কতদূর। পুলিশের সাবেক কমিশনার গতকালকে রাজারবাগ যে পুলিশ লাইন, সেখানে এক অনুষ্ঠানে বলছে যে আমি এই পুলিশকে ধন্যবাদ জানাই যে 28 অক্টোবরের যে তাণ্ডব, এটাকে তারা প্রতিহত করে তারা গণতন্ত্রের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। দেখুন, 10 লক্ষ 15 লক্ষের বেশি মানুষ, এক বিশাল মানব তরঙ্গ 28 অক্টোবর 2023 সালে পল্টনের সামনে অনুষ্ঠিত হয়েছে। সেইখানে একটা সন্ত্রাসী টাইপের আওয়ামী লীগের মেয়র, তার নাম জাহাঙ্গীর, সে হচ্ছে কি বলে গাজীপুরে, কি জোট ব্যবসা আর নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সে একটা কি বলে দাবি নির্বাচনে মেয়র হয়েছে। সেই মেয়রের নেতৃত্বে কিছু সন্ত্রাসী নিয়ে এসে এই আমাদের যেখানে মহাসমাবেশ, সেইখান থেকে পুলিশ তাকে যাওয়ার অনুমতি দিয়েছে। তার মানে কি, পায়ে পাড়া দিয়ে উস্কানি দিল। এরপরে একটা ছুতো পেয়ে পুলিশ এত বড় একটি শান্তিপূর্ণ সমাবেশ, সেটিকে আপনার বন্ধ করলেন। আপনার সেখানে একজন সাংবাদিক সহ যুবদলের নেতা শামীমকে সেখানে হত্যা করা হলো। আর সেটাকে এই ঢাকা মহানগরীর সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান সাহেব বলছেন যে এইটা নাকি গণতন্ত্রের ধারাবাহিকতাকে, গণতন্ত্রকে রক্ষা করেছে। এই কথাগুলো হিটলারের পুলিশরাও বলতো, এই কথাগুলো মুসলিনের পুলিশরাও বলতো, এই কথাগুলো পৃথিবীর যেখানে একদলীয় শাসক তাদের পুলিশরা বলে। কারণ আপনার যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ এরা তো একাকার। যুবলীগ ছাত্রলীগ যা করছে পুলিশও তাই করছে। শেখ হাসিনা এইভাবে তিনি গড়ে তুলেছেন এই পুলিশ বাহিনী, গড়ে তুলেছেন বলেই তারা এত বড় একটি মানে জনসমাবেশ, যে জনসমাবেশের কথা সংবিধান নিশ্চিত করেছে, সেইখানে তারা তাণ্ডব চালিয়েছেন, সেইখানে তারা সাউন্ড বোমা নিক্ষেপ করেছেন, সেইখানে তারা শটগান দিয়ে গুলি করেছেন, সেইখানে হত্যাযজ্ঞ চালিয়ে সেইটার কৃতিত্ব দেন আওয়ামী মনা পুলিশ কমিশনার আসাদুজ্জামান। গণতন্ত্রকে হত্যা করেছেন আগেই, সেই গণতন্ত্রকে ধারাবাহিক ভাবে এখন কেটে টুকরো টুকরো করেছে এই সরকার তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তিনি যে কাজটা করেছেন, সেইটাই এখন তার পুলিশ বাহিনীর কর্মকর্তারা অবলীলায় এখন সেগুলো বলে যাচ্ছে, সেগুলো নিয়ে গর্ব করছেন। আমি আসাদুজ্জামান সাহেবকে বলবো, আপনারা একটু সত্যের পথে আসুন, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ান, তা না হলে
আপনার এই সরকার এমন এক সরকার, তার পিছনে একটা সুপার সরকার আছে। আরামিরা কিন্তু অনেক কাহিনী করে, এটা মনে রাখতে হবে। আপনার আগের কমিশনার বেনজির আহমেদ, তিনি কত কথা বলেছিলেন এই আন্দোলন নিয়ে, পুলিশকে নির্দেশ দিয়েছেন তোমাকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য, তুমি ব্যবহার করছো না কেন? তোমার পকেটে গুলি দেওয়া হয়েছে, সেই গুলি তুমি ব্যবহার করছো না কেন? এই কথা তিনি বলেছেন। আজকে আমরা তার নিদর্শন কি পাচ্ছি? কোটি কোটি টাকা সম্পদ এই বেনজির সাহেব। আসাদুজ্জামান সাহেব, আপনিও কিন্তু এই কথা বলে ছাড় পাবেন না। বেনজির সাহেবের মেয়ে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তার রেস্ট নেওয়ার জন্য একটা ফ্ল্যাট কিনা হয়েছে। আমরা তো এরকম দুই একটা জানি, আরো যে কত ঘটনা আছে। আপনার এটা কিন্তু আওয়ামী লীগের আমলে, এই আওয়ামী লীগই এই প্রধানমন্ত্রী আপনার এদেরকে দিয়ে কাজ করিয়েছে, গুম করিয়েছে, খুন করিয়েছে। আপনার জোর করে ভোটারবিহীন নির্বাচন করিয়েছে এই বেনজির সাহেবদেরকে দিয়ে। আপনি আসাদুজ্জামান সাহেব, আপনারাও তাই করেছেন এবং আপনারা স্বেচ্ছায় স্বীকৃতি দিচ্ছেন, আত্মস্বীকৃতি দিচ্ছেন যে আপনারা অন্যায় করেছেন। আপনারা জোর করে ভোট দিয়েছেন, আপনারা জোর করে জনগণ ছাড়াই ব্যালট বাক্স পূর্ণ করেছেন, সেটাও গতকালকে আপনার বক্তৃতার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে। সুতরাং এই অনাচার, এই পাপের কিন্তু একটা জবাবদিহি করতেই হবে। হয়তো আপনাকেও দেখবেন কোনো একটা বিষয়ে কোথাও কোনো খটকা হলে এই সরকারই আপনাকে বড় দুর্নীতিবাজ এবং এই সরকারই আপনাকে ঘাতক হিসাবে চিহ্নিত করে ধরে নিতে পারে। অতএব অত উল্লাস করেন না, অত বাহাদুরি দেখিয়েন না। কে কোথায় কি করেছেন তার রেকর্ড কিন্তু জনগণ রাখছে, তার রেকর্ড জনগণ জানে। কি করে 28 অক্টোবরের একটা গণতান্ত্রিক অধিকারকে আপনার পুলিশ বুটে, তাদের পায়ের বুট দিয়ে এটাকে পদদলিত করেছে, আর সেইটাকে দিয়ে আপনারা গর্ব করছেন আর গোটা জাতিকে রাখছেন একটা গ্যাস চেম্বারের মধ্যে। সেটি হবে না, মানুষ ফুঁসে উঠবে। তারপরেও বলি বন্ধুরা, আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। আমরা এখানে যারা আছেন প্রত্যেকেই সম্প্রতি কারাগার থেকে ফিরে এসছেন, অথবা কাউকে হয়তো দু একদিনের মধ্যেই কারাগারে নিয়ে যাবে। এই নিপীড়ন নির্যাতনের মধ্যেও যখন জনগণের কষ্ট, তখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা শীতে মানুষের পাশে দাঁড়িয়েছি এবং গ্রীষ্মেও আমাদের নেতৃবৃন্দ দাঁড়িয়েছে। এই 23 নম্বর ওয়ার্ডের নেতা নেত্রীরা, ঢাকা মহানগর উত্তরের নেতা নেত্রীরা, কেন্দ্রীয় কমিটির নেতা নেত্রীরা এসেছেন এই কর্মসূচি সফল করার জন্য। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি কর্মসূচিটি শুরু করার জন্য অনুরোধ করছি। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনারা যতক্ষণ পর্যন্ত এবং সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে গাড়িগুলি করবেন। ধন্যবাদ সবাইকে। ডক্টর রফিকুল ইসলাম আমাদের এখানে আছেন, আমাদের ঢাকা মহানগরের সদস্য আরো
আপনি নানির আপনি সামনে যান না ভাই, আপনি না নিলে আপনি ছেড়ে যাবেন, আপনি ওর খাইতে হবে তো দুজনে দেন, আপনি দেন, আপনি দেন, এক দুজন দেন। পানি